আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুহতারাম নাজরিন, যারা এই ভিডিও দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবার প্রতি আমি শান্তি কামনা করছি। আজকে পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হাতে নিয়ে বসেছি। কোরআনের কাছে কিছু প্রশ্ন করব, কিছু বিষয় জানতে চাইব, দেখি কোরআন আমাদেরকে সে উত্তর দিতে পারে কিনা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো দিয়েছেন সেই কথার মধ্যে আমাদের প্রশ্নের উত্তর পাই কিনা। ইনশাআল্লাহ বিসমিল্লাহ আমরা খোঁজার চেষ্টা করব। প্রথমেই যদি কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন তুমি কে? কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটি একটি গ্রন্থ, এটি একটি বুক, এটি একটি বই। হুদাল লিল মুত্তাকিন, আমি এটাকে পথ দেখাই, কিন্তু তার আগে শর্ত হচ্ছে এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহ নাই। পৃথিবীতে যত বই লেখা হয়, বইয়ের ভূমিকাতে লেখা হয়, যদি কোনো ভুল থাকে জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করব। আর একমাত্র ব্যতিক্রম একটি গ্রন্থ হচ্ছে এই পবিত্র কালামে পাক, যেটার শুরুতেই লেখা আছে, এটা কোনো সন্দেহ নাই, কেউ প্রমাণ করতে পারবে না এখানে ভুল আছে। যদি সন্দেহ থাকে, এই কোরআন আপনাকে পথ দেখাতে পারবে না। বলছে কি? হুদাল লিল মুত্তাকিন, শুধুমাত্র মুত্তাকিদের পথ দেখায়। কল্যাণ সমগ্র মানুষের জন্য, সমগ্র পৃথিবীর জন্য কল্যাণ রয়েছে, কিন্তু সুপথ দেখায় কোরআন কাদেরকে? শুধুমাত্র মুত্তাকিদেরকে। মুত্তাকি কে আমাদের মধ্যে, সেটা আমরা এখান থেকে প্রশ্ন করে জানবো। তার আগে কথা হচ্ছে সন্দেহ নাই মানে কি? আপনি যদি মুমিন হন, আপনি যদি মুসলমান হন, আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস করে থাকেন, তাহলে আপনার এই বিশ্বাস থাকতে হবে এই কিতাবে যত কথা আছে সেই কথা কোনো মানুষ তৈরি করেনি, কোনো কবি তৈরি করেনি, কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট তৈরি করেনি। এটি সেই লৌহে মাহফুজ থেকে তার মেসেঞ্জার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে এসেছে। সুতরাং এই কোরআনে যে কথাগুলো বলা হয়েছে, একটি আয়াত, অর্ধেক আয়াত, একটি অক্ষর যদি কেউ অস্বীকার করে, সে প্রকৃত মুমিন হতে পারে না। সুতরাং প্রকৃত মুমিন যারা, আমরা আমাদের বিশ্বাস লালন করি এটাই যে কোরআনে যা আছে তা সত্য। পবিত্র কোরআনের প্রত্যেকটি বাণী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন থেকে এসেছে। সুতরাং এই আয়াতের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিনের কথার ব্যাপারে, বাক্যের ব্যাপারে, বাণীর উপদেশ এবং নির্দেশ সমূহের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। সেজন্য বলা হয় লা রাইবা ফি, এতে কোনো প্রকার সন্দেহ নাই। যদি সন্দেহ আপনার না থাকে, তাহলে কোরআন আপনাকে পথ দেখাবে এবং আপনাকে মুত্তাকি হতে হবে। তাহলে মুত্তাকি কে? কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন তুমি কে? কোরআন বলল যালিকাল কিতাব, এটি একটি কিতাব। কি ধরনের কিতাব? লা রাইবা ফি, সন্দেহ মুক্ত কিতাব।
তোমার কাজ কি? হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদের পথ দেখাই। ও কোরআন, তুমি তো মুত্তাকিদেরকে পথ দেখাও, তাহলে মুত্তাকিকে আমরা কিভাবে জানবো? কোরআন বলছে মুত্তাকিকে তুমি জানো না? তাহলে দেখো, ওয়াল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের বৈশিষ্ট্য বলা হচ্ছে, যেই সব লোকদেরকে কোরআন পথ দেখাবে তাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে। প্রথম কথাই হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, হিডেন থিংস, হু বিলিভ দ্যাট। আমরা যেটা দেখি না, আমরা কি দেখি না? বাতাস দেখি না, তাই না? সেটা নয়। আমরা যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, আমরা যে আল্লাহর এবং ফেরেশতার বেহেশত দুজখের এবং পরকালের উপর যে বিশ্বাস স্থাপন করি, এই যে বিষয়গুলো দৃশ্যমান নয়, এই যে লুকায়িত বিষয়, এই যে হিডেন বিষয়, এই যে গায়েব বিষয়, এই সব বিষয়ের প্রতি যে বিশ্বাস করে, অর্থাৎ সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার উপর, আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপর যে বিশ্বাস স্থাপন করে, মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা, ঈমান, অদৃশ্যে বিশ্বাস করা, আল্লাহ রাব্বুল আলামিনের শানে বিশ্বাস স্থাপন করা। বুঝলাম একটা। তারপরে কি? মুত্তাকি যাদেরকে কোরআন পথ দেখাবে, তার 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নামাজ প্রতিষ্ঠা করে। কোরআনে বলা হয় না নামাজ পাঠ করতে, খুতবা পাঠ করতে বলা হয়। আগে লিখবেন, তারপরে পাঠ করবেন, মানুষকে শোনাবেন। কিন্তু নামাজ কোরআন তেলাওয়াতের মতো, কোরআন পাঠের মতো নামাজ পাঠ করতে বলা হয় নাই। কিন্তু আমরা অনেক নামাজি আছি যারা নামাজ পাঠ করি। নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আপনি শুধু নামাজ পড়লে হবে না, নামাজ আদায় করলে হবে না। আপনার ফ্যামিলির দায়িত্ব আপনার উপর রয়েছে, আপনার ঘরের, আপনার বাড়ির, আপনার পরিবারের, আপনার সমাজের, গোটা বিশ্বের মুসলমানদের নামাজের দায়িত্ব আপনার উপর রয়েছে। শুধু আপনি নামাজ পড়লে হবে না, নামাজকে প্রতিষ্ঠা করতে হবে, এস্টাবলিশ করতে হবে ইন ইয়োর সোসাইটি। আপনার সমাজে নামাজকে যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিষ্ঠা করার চেষ্টায় লিপ্ত না রয়েছেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুত্তাকি হওয়ার 2 নম্বর বৈশিষ্ট্য অর্জন করতে না পারছেন না। তাহলে মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ঈমান, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর বৈশিষ্ট্য কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন তোমাদেরকে যে পরিমাণ আমি সম্পদ দিয়েছি, যে আমার কোটি টাকা নাই সেজন্য আমি দান করতে পারছি না, সেটা না। আর শুধু দান করাটাই যে সেটা না, আপনি ব্যয় করছেন কোথায়? যদি কল্যাণের পথে ব্যয় করে থাকেন, আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ দিয়েছেন সেই সম্পদটাই যদি আপনি কল্যাণের পথে ব্যয় করে থাকেন, তাহলে সেটা হচ্ছে আপনি মুত্তাকি হওয়ার 3 নম্বর ধাপ আপনি অর্জন করতে পারলেন। তাহলে কোরআন বলছে হুদাল্লিল মুত্তাকিন, আমি মুত্তাকিদেরকে পথ দেখাবো। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন মুত্তাকি কারা? কোরআন বলছে যারা ঈমান আনে আল্লাহর উপর, আল্লাহর অস্তিত্বের উপর, যারা নামাজ প্রতিষ্ঠা করে, আর যারা সম্পদ আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, কল্যাণের পথে ব্যয় করে। এটা মনে করবেন না যে আল্লাহর পথে ব্যয় করা মানেই মসজিদে দেওয়া। আল্লাহর পথে ব্যয় করা, আপনি কোনো অসহায় মানুষকে সহযোগিতা করতে পারেন, বিপদ আপদে যে কোনো মানুষকে যে কোনো ধরনের সহযোগিতা করতে পারেন। আপনার সম্পদ থেকে যাবতীয় যত ধরনের কল্যাণ আছে সব কল্যাণের পথে ব্যয় করাই হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা তিনটা বৈশিষ্ট্য পেলাম। তারপরে বৈশিষ্ট্য কি? কোরআন বলছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আরো 2টা বৈশিষ্ট্য রয়েছে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বাস করতে হবে কোরআনকে। এই কোরআনকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস স্থাপন করতে হবে সেই সব কিতাব, যেই সব কিতাব আল্লাহ পৃথিবীতে পূর্ববর্তীতে আগে নাজিল করেছিলেন, যেমন বাইবেল, তোরাহ। এখন বাইবেলের ব্যাপারে আমাদের অনেকে বলে যে আমরা বাইবেল বিশ্বাস করব কিনা। আমার অনেক কলিগ আমি বলি যে দেখ, আমি কিন্তু বাইবেল বিশ্বাস করি, আমি বাইবেল সম্পূর্ণ বিশ্বাস করি যে এটা আল্লাহর কিতাব। সে বলে কিভাবে? আমি বললাম যে কোরআনে বলা আছে সূরা বাকারা। আমি আমার মোবাইল থেকে অ্যাপস আমি একদিন একজনকে বলছিলাম, সে আমাকে এরকম প্রশ্ন করছিল, আলাপ করছিল, আমার ফ্রেন্ড তো কি হচ্ছিল, তাকে আমি বলছিলাম যে আমরা কিন্তু বাইবেলে বিশ্বাস করি। প্রত্যেক মুসলমান বাইবেলকে বিশ্বাস করতেই হবে, নয়তো সে মুসলমানই না, মুত্তাকি না। সে বললো এটা কিভাবে সম্ভব? সে অবাক হয়ে গেল। আমি বললাম অবাক হওয়ার কিছু নেই, এটা কোরআনে আছে।
সে বললো, আমি কখনো শুনি নাই যে কোনো মুসলমান বলেছে যে আমি বাইবেল বিশ্বাস করি। আমি বললাম, আমি শুধু বাইবেল বিশ্বাস করি তা না, আমি তোরাতেও বিশ্বাস করি এবং এটা আমার কোরআন আমাকে বলেছে। সে বললো, কিভাবে দেখা? আমি তাকে বললাম যে আমি কোরআন খুলে দেখাই। সে বললো, না, আমার মোবাইলে কোরআনের অ্যাপস আছে। তারপরে সে অ্যাপস বার করলো। আমি সূরা বাকারা বের করলাম, বললাম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি আরবিটা পড়েছি, তুই এখন ইংলিশটা পড়। সো সে পরে তো অবাক। আমি তাকে বললাম যে আমরা বিশ্বাস করি এটা আল্লাহর কিতাব, কিন্তু এটা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য, এবং দ্য লাস্ট অ্যান্ড লেটেস্ট ভার্সন ইজ দ্য কোরআন। তা আমাদেরকে বিশ্বাস করতে হবে পূর্ববর্তী সব কিতাবের জন্য, যে সেগুলো আল্লাহর কিতাব, আল্লাহ দিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য, তবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে আমাদের কি করতে হবে? মুত্তাকি হতে হলে 4 নম্বর বৈশিষ্ট্য অর্জন করতে হবে। আমাদেরকে কোরআনে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস করতে হবে পূর্ববর্তীতে যত সব কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন, সবগুলোর প্রতি যে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সেগুলো অস্বীকার করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে বলেন নাই যে আমি নতুন কিছু নিয়ে এসেছি, নতুন একটি কিতাব নিয়ে এসেছি যা পৃথিবীতে এই কথা কোনোদিন কেউ বলে নাই, এরকম কিছু বলেন নাই। তিনি বলেছেন সেটাই যা আদম আলাইহিস সালাম থেকে সব রাসূলগণ, সব নবীগণ যে দাওয়াত দিয়ে এসেছেন, সেই দাওয়াত, সেই বক্তব্যতে নিয়ে এসেছেন, সেই জিনিসটাই তিনি প্রচার করে যাচ্ছেন। বিষয় কিন্তু একই। সর্বশেষ কি? তো মুত্তাকি হওয়ার সর্বশেষ যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, বিশ্বাস ধারণ করা যে আখিরাত দিবস, আমরা যে কিয়ামত দিবস বলি বা পরকালের যে জীবন বলি, সেটার প্রতি বিশ্বাস স্থাপন করা যে এই জীবনটাই শেষ নয়, এই জীবনে আমরা যা করেছি তার হিসাব কিন্তু সেখানে দিতে হবে, এখনো হয়তো দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হয়তো আমাদেরকে পাপ পুণ্যের কোনো বদলা দিচ্ছেন, আমরা বেনিফিটেড হচ্ছি, কিন্তু পরকালে আমাদেরকে ফাইনাল হিসাবটা আমাদেরকে বুঝে নিতে হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হয় বেহেশত দেবেন, না হয় দুজখে দেবেন, যেটা ফার্সি শব্দ। আমরা হচ্ছে বাংলায় স্বর্গ নরক বলে থাকি, বা আরবিতে বলা হয় জান্নাত জাহান্নাম। জান্নাত হচ্ছে সেটা যেটা হচ্ছে বলা হয় যে এমন বাগান, জান্নাতের বাংলা কি? বাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমাদেরকে এমন বাগানে রাখবো যার পেছন দিয়ে বা যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহমান। কিন্তু আসলে সেটা কত সুন্দর হবে, কত শান্তির হবে, কত কি বলে অমৃত হবে সেখানকার সবকিছু, সেটা কিন্তু কল্পনা করাও যাবে না, কারণ সেই সাদৃশ্য দুনিয়াতে কিছুই নাই। ন্যূনতম সাদৃশ্য হিসেবে একটা বাগান বা এরকম কিছু বোঝানো হয়েছে। আর জাহান্নাম তো বলা হয়েছে এত ভয়ানক শাস্তির জায়গা, যেখানে আগুন জ্বালানো হবে কাঠ দিয়ে, কাগজ দিয়ে, গ্যাস দিয়ে, সেখানে আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়ে। কত ভয়ঙ্কর কথা। প্রিয় বন্ধুরা আমার, আমরা যে কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আমাদেরকে যে বলল, যে কোরআন তার পরিচয় বলল, যালিকাল কিতাব, এমনি এটি একটি বই, লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ দেখায়। এই 3টা কথা বলল। তখন কোরআনকে বললাম যে মুত্তাকি কারা? কোরআন আরো 5টা বৈশিষ্ট্য দিল। যদি তুমি এই 5টা বৈশিষ্ট্য অর্জন করতে পারো, তাহলে ধরে নিতে পারো তুমি মুত্তাকি, আমি তোমাদেরকে পথ দেখাবো। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এই 4-5টা বৈশিষ্ট্য যার মধ্যে আছে, তাদেরকে যদি কোরআন দেখায়, তাহলে লাভটা কি, কল্যাণটা কি? আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই 5 বৈশিষ্ট্যের লোকরা হচ্ছে হুদাম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে সঠিক পথে পরিচালিত। ভাইরে, তুই সঠিক লাইনে নাই, তুই ভুল পথে আছিস। আমরা একে অন্যকে বলি না? এখানে আল্লাহ ডিক্লেয়ার দিচ্ছেন, যার মাঝে 5টি বৈশিষ্ট্য হচ্ছে, বিশ্বাস করতে পারি, আমরা আশা করতে পারি, প্রত্যাশা করতে পারি, আওয়ার এক্সপেকটেশন শুড বি লাইক হি ইজ রাইট অন দ্য রাইট ওয়ে ফ্রম হিজ গড। আল্লাহর পক্ষ থেকে সে হচ্ছে সঠিক পথে রয়েছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, সঠিক পথে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে প্রকৃত অর্থে সফল সার্থক ব্যক্তি। সুতরাং আসেন আমরা কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআনকে থেকে জানার চেষ্টা করি, কোরআন আমাদেরকে কি সহযোগিতা করে সেটা খুঁজে নিই। আফসোসের বিষয়, আজ সমাজে আমরা সবাই শিক্ষিত মানুষ, আমরা ইংরেজি পড়তে পারি, বাংলা পড়তে পারি, অসংখ্য ভাষা পড়তে পারি, কিন্তু আমরা মুসলমান বিশ্বাস করি, আমরা কোরআন বিশ্বাস করি, আমরা বলি, কিন্তু আমরা কোরআনটা পড়ে দেখি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সর্বপ্রথম বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।
দেখেন এখানে সৃষ্টির কথাটা পড়ার সাথে কেন সম্পৃক্ত জানেন? একটা ছোট্ট উদাহরণ দেই। পৃথিবীতে যত ডিভাইস এখন তৈরি করা হচ্ছে, আপনি যে কোনো ডিভাইস কিনলে দেখেন সাথে একটা ইউজার গাইড দেয়। কেন দেয়? যেই ডিভাইসটি ক্রিয়েট করেছে, ধরেন আপনার মোবাইল ফোন হতে পারে, গাড়ি হতে পারে, রেফ্রিজারেটর হতে পারে, অন্য যে কোনো ধরনের ডিভাইস, একটা এসি হতে পারে, যে কোনো কিছু, দেখেন সাথে একটা ইউজার গাইড দেয়। অর্থাৎ যে এই ডিভাইসটি তৈরি করেছে, যে এটি তৈরি করেছে, সে জানে এটা কোথায় কি দেওয়া আছে, কখন কি সমস্যা হতে পারে, সমস্যা হলে কি সমাধান করতে হবে, এই বই লেখা আছে। আমরা কেনার পরে কি করি? আমরা গ্যাজেটটা ইউজ করি, আমরা ইউজার গাইডটা সংরক্ষণ করি, খুব যত্নের সাথে সংরক্ষণ করি। কারণ কি? যখন আমরা চলতে গিয়ে আমাদের এই গ্যাজেটে কোনো সমস্যা হয়, আমাদের ডিভাইসে কোনো প্রবলেম হয়, আমরা যখনই কোনো ট্রাবল ফিল করি, তখন আমরা কি করি? এখানে এটাকে গাইডটা বের করে আমরা নোটটা খুঁজি যে কোথায় এর সমাধানটা দেওয়া আছে। আমরা এটা খুঁজে নিয়ে আমরা একটা সমাধান করার চেষ্টা করি। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সমগ্র বিশ্বজাহান সবকিছু সৃষ্টি করেছেন। এর কোথায় কখন কি সমস্যা হতে পারে, এর সমাধান কি হতে পারে, কি করার দরকার, সেটাই গাইডে দিয়েছেন। এই জন্য বলছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই জীবনটা পরিচালনার পথে আমরা মুমিনরা যত সমস্যায় আটকা পড়ব, প্রতিনিয়ত প্রতি মুহূর্ত কি করব না করব, সব এই কোরআন এবং হাদিস থেকে আমরা খুঁজে পাবো। বিশেষ করে কোরআন থেকে আমরা খুঁজে পাবো। প্রিয় ভাই বন্ধুরা, দয়া করে প্রতিদিন অন্ততপক্ষে একটা করে আয়াত পড়ি আমরা, আসুন। এবং যে কোনো সমস্যায় যেটা পড়েন, আপনি চ্যাট জিপিটি আছে আপনার, আমি জানি এখন সবাই চ্যাট জিপিটি ইউজ করছেন ম্যাক্সিমাম মানুষ, অথবা গুগলে আপনি সার্চ করেন যে এই বিষয় সম্পর্কে কোরআন কি বলে, এই বিষয় সম্পর্কে হাদিস কি বলে, আপনি সরাসরি কোরআন এবং হাদিসের রেফারেন্স নাম্বার সহ পেয়ে যাবেন। আপনি পড়েন, পরে দেখেন সহজেই ডিক্লেয়ারেশন যেগুলো কোরআন এবং হাদিসে দেওয়া আছে, সেটা বুঝতে তো কোনো মুফতি লাগে না, সরাসরি বুঝতে পারছি আমরা। যদি এখানে আমরা বুঝতে না পারি, তাহলে আমরা ইজমা কিয়াস বা আলেমুল আমাদের কাছে যাব। কিন্তু সহজ এবং সাধারণ ভাষায় আমরা একজন মুমিন হিসেবে, আমরা একজন ইমানদার হিসেবে কোরআনে আমরা খুঁজে দেখতে পারি। সবাই ভালো থাকবেন। এই তো প্রথম শুরু করলাম জীবনে প্রথম কোরআনের সাথে আলোচনা, কোরআনের সাথে আলাপ করা। এই ডায়ালগ ইনশাল্লাহ চালিয়ে যাব, যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। সবাই দোয়া করবেন, ভুল হলে সংশোধন করবেন, বা কীভাবে আমি এটাকে আরও ইমপ্রুভ করতে পারি, আশা করি সবাই আমাকে এই পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। যদি সবার সহযোগিতা, দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থাকে, তাহলে ইনশাআল্লাহ এটা আরও বেশি চর্চা করব, আরও বেশি পড়াশোনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক এনায়েত করুক। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।